قال النبي صلى الله عليه وسلم ارحموا من في الأرض يرحمكم من في السماء আল্লাহ তাআলা বলেন, ও আমার মায়ের উম্মতের দল, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। যদি তুমি দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষগুলোর দিকে সহযোগিতার হাত বাড়াইতে পারো, আসমানের মালিক আল্লাহ তোমার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে নিবে। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার জমিনে তুমি মানুষের সহযোগিতা করতে না পারো, মানুষের দিকে সহযোগিতার হাত বাড়াও না, হাত না বাড়াও, আসমানের মালিক আল্লাহ দুনিয়ার আখিরাতে তোমাকে সহযোগিতা করবেন না, তোমার দিকে সহযোগিতার হাত বাড়াবেন না। আসমানি মদত যদি তুমি পাইতে চাও, অবশ্যই তুমি মদদের উপরে তুমি মদত করো। আসমানি সাহায্য যদি তুমি পাইতে চাও, অবশ্যই তুমি মদদের সহযোগিতা তোমাকে করতে হবে। সুবহানাল্লাহ। যে কিনা জমিন ওয়ালাদেরকে মদত করতে জানে না, সহযোগিতা করতে জানে না, আসমানের মালিক আল্লাহ কেমন জানি তাকে সহযোগিতা করতে জানে না, তাকে সহযোগিতা করবে। আমরা তো আল্লাহর কাছ থেকে সহযোগিতা আশা করি, সাহায্যের আশা করি, কিন্তু নিজেরা সাহায্য করি, নিজেরা কাউকে কি করে না, সাহায্য করেন। রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে একজন মানুষের কোন একটা চাহিদা পূরণ করে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে অনেকগুলা চাহিদা পূরণ করে। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে কারো চাহিদা পূরণ করে না, মানুষের চাহিদার মূল্য যার কাছে থাকে না, তার চাহিদার কোন মূল্য আল্লাহর কাছে থাকে না। আপনি আমি যদি আপনার আমার চাহিদার মূল্য বাড়াইতে চাই, অবশ্যই মানুষের চাহিদার মূল্য আপনাকে আমাকে দিতে হবে। আল্লাহ নবীর জিন্দেগিতে এমন কোন রেকর্ড নাই যে কেউ চাইছে আল্লাহ নবী দেন। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের আকিদা নিয়ে আলোচনা করতেছে। একটা মহিলা একটা চাদর নিয়ে এসেছে, হাদিয়া নিয়ে, চাদর হাদিয়া নিয়ে আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরটা আমি অনেক কষ্ট করে গ্রহণ করছি, এই চাদরের চতুর্পাশে অনেক কষ্ট করে কারুকার্য করছি, আপনাকে এই চাদরটা আমি হাদিয়া দেব বলে, হুজুর আপনি আমার কাছ থেকে হাদিয়াটা গ্রহণ করুন। আমাদেরকে যদি কেউ হাদিয়া দেয়, আমরা হাদিয়ার প্যাকেটে দিতে থাকি, হাদিয়ার প্যাকেটে দিতে থাকি। যদি কেউ 10 টাকা হাতে দেয়, রেখে যাও। আর যদি একটা বড় সব বান্ডেল হয়, তখন মারহাবা দিতে দিতে নিয়ে গেলে কবুল করে। হাদিয়ার প্যাকেট যদি বড় হয়, আমাদেরকে খুশি হোক। আমাদের যদি হাদিয়ার প্যাকেট নরমাল হয়, তেমন কোনো কি হয় না, খুশি হয়নি। এটা ঠিক না। আল্লাহ নবীকে যখন কেউ হাদিয়া দিত, হোক সেটা ছোট অথবা বড়, এমন ভাবে আল্লাহ নবীর কাছ থেকে হাদিয়াটা গ্রহণ করতেন যে হাদিয়া গ্রহণ করে আল্লাহ নবী তাকে খুশি করে দিত। এমন একটা মনোভাব নিয়ে হাদিয়াটা গ্রহণ করতেন যে এই জিনিসটা কিন্তু আমার দরকার ছিল, এই জিনিসটা নিয়ে অনেক দিন ধরে এই জিনিসটা আমি খুঁজতেছি, এটা আমার দরকার, অথচ এটা দরকার নেই। কেন করতেন? এরপরেও ওই যে হাদিয়া টাকা চেয়ে ওনাকে খুশি করার জন্য। সেম মহিলা হুজুর, এই চাদরটা আমি আপনার জন্য হাদিয়া দিয়েছি। আল্লাহ নবী বলতেছেন, এই ধরনের একটা চাদর আমি বহুদিন যাবত খুঁজতেছি, এমন একটা চাদরটা আমার খুব বেশি দরকার, নাও নাও। ওই মহিলার কাছ থেকে চাদরটা নিলেন, মহিলাটা খুশি হয়ে গেল। আল্লাহ নবীর সাথে সাথে বসার থেকে উঠলেন, চাদরটা নিয়ে কক্ষে চলে গেলেন। চাদরটা সুন্দরভাবে পরে আবার দেওয়া হয়ে গেলেন মনে। আসার পরে বললেন, এক সাহাবী, আনসারী সাহাবী, আল্লাহ নবীর কাছ থেকে চাদরটা চেয়ে বসে, হুজুর চাদরটা তো খুব সুন্দর, এটা আমাকে নিয়ে। মাত্র একটা মহিলা এনেছে, আপনারা কেমন করে বুঝতেছেন? মাত্র একটা মহিলা চাদরটা রাসূলকে দিয়ে দিয়েছেন, হাদিয়া দিয়েছে। ওই সাহাবীর সাথে সাথেই চেয়ে বসে। আল্লাহ নবী বলছে, চাদরটা তোমার পছন্দ হয়? হ্যাঁ, এটা পছন্দ। আল্লাহ নবী আমার বসার থেকে দাঁড়িয়ে গেলেন, রুমে গিয়ে চাদরটা করে সুন্দরভাবে ভাঁজ করে ওই সাহাবীকে হারিয়ে দেন। সুবহানাল্লাহ।
আপনার আমার পছন্দের কোনো জিনিস যদি কেউ বলে এটা তো খুব সুন্দর, এটা আমাকে দেয়, কি বলবো, তুই চাওয়ার জিনিস পাই না, এই যাই যাবে না তোর সাথে আজকে রেখে সঙ্গে। অথচ আল্লাহ নবীর সাথে সাথে পুলি তাকে হাত খেতে, এদিকে সিহাবাই কেরামের কাফেলা ওই সাহাবের উপরে খুব রাগ, বেড়া তুই এটা কি করলি, তুই দেখবি মাত্র আল্লাহ নবীর জাদুটা হারিয়ে, তুই জানো রসুলের কাছে কেউ চাইলে রসুল তাকে খালি হাতে ফিরায় না, এর উপরে কেউ চাইনি কেন, তিরস্কার ভিক্ষা দিতেছে, কাজটা তুই ভালো করছ, কাজটা কি করছ নাই ভালো করছ। ওই সেহাবি বলতেছে সেহাবাই কেরামের কাফেলা এই চাদরটা আমি কেন নিয়েছি জানো? ওই সেহাবি বলতেছে আমার মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না, কেমন জানি মনে হইতেছে আমি মারা যাবো, আমার জিন্দগিতে এমন কোন আমল নাই যে আমলের উসিলা দিয়ে আমি আল্লাহর কাছ থেকে নাজাত পাই। এই জন্য যিনারা মুখলেস, যিনারা নেককার, দুনিয়াতে থাকা অবস্থায় সবসময় জান্নাতের ধান্দায়, কিসের ধান্দায় করে, কিসের ধান্দায় কথা বলেন, কিসের ধান্দায়? আমরা তো দুনিয়াতে ঘুরি দুনিয়ার ধান্দায়, কিসের ধান্দায়? দুনিয়ার ধান্দায়। সাহাবায়ে কেরাম দুনিয়াতেই ঘুরতেন জান্নাতের ধান্দায়, কিসের ধান্দায়? যার কারণে শুধু বাহানা খুঁজতেন, কোন বাহানা দিয়ে মাপ পাওয়া যায়, কোন বাহানা দিয়ে মাগফিরাতটা চাওয়া যায়। ওই যে আমি বলতেছি আমার ভয় হয় মারা যাবো, বেশি দিন বাঁচবো না, আমার জিন্দগিতে এমন কোন আমল নাই যে আমলের জরিয়ায় আমি আল্লাহর কাছ থেকে মাগফিরাতের আশা করতে পারি। তো কাছেই আল্লাহ আমার জন্য একটা উসিলা আমার সামনে নিয়ে আসলেন, এই চাদর। আমি দেখলাম রসুল খুব আগ্রহ করে এই চাদরটা রসুলের গায়ের সাথে লাগাইলেন। আমি মনে প্রাণে এটা বিশ্বাস করি রসুলের গায়ের সাথে যে চাদর লাগছে, ওই চাদর যদি আমি হতভাগার গায়ে লাগে, কেমন জানি আমার মনে হয় রসুলের গায়ের সাথে লাগা চাদর আমার গায়ের সাথে লাগার কারণে জাহান্নামের আগুন আমার শরীর কেউ স্পর্শ করতে পারবে না। এই জন্য আমি চেয়ে বসলাম। হাদিসের কিতাবের ভিতরে এসে ওই সাহাবী যখন ইন্তেকাল করে, ওই সাহাবীকে আল্লাহর নবীর দেয়া হাদিয়া দেয়া ওই চাদর দিয়াই কাফন করানো হয়। ওই সাহাবী বলছিলেন এটা আমার কাফনের জন্য, এটা আমার কাফনের জন্য, আমি যখন মারা যাবো ওই চাদর দিয়ে আমার কাফন করো। আর এই চাদরের উসিলায় আমি আল্লাহর কাছে মাগফিরাত চেয়ে বললাম আমাকে জাহান্নামে দিবেন, জাহান্নামে দিবেন। আমার শরীরে এমন একজন মুহাম্মদের গায়ের সাথে লাগা চাদর আমার শরীরে লাগছে, ওই চাদরের উসিলায় কি আমাকে মাফ করা যায় না?